অদিতি দেবী দেখলেন কি দেবতারা সব সময় খালি আমার সন্তানের উপরে খালি ক্ষতি করে। দেবরাজ ইন্দ্র বড় চালাক, ভগবান বিষ্ণুর সাহায্য নেয়, ব্রহ্মা সাহায্য নেয়, মহাদেবের সাহায্য নেয়, আর খালি আমার ছেলেদেরকে খালি মারে, আমার ছেলেদেরকে স্বর্গরাজ্য ভোগ করতেই দেয় না। আরে বাবা, মা হতে পারে আলাদা আলাদা, বাবা তো একই কশ্যপ ঋষির পুত্র, তোরাই খালি স্বর্গরাজ্য ভোগ করবে আর আমার ছেলেরা স্বর্গরাজ্য ভোগ করবে না? হ্যাঁ, মনে মনে চিন্তা করলেন দেবরাজ ইন্দ্রকে মারার জন্য আমি একটা ছেলে জন্ম দিব, এমন ছেলে জন্ম দিব দেবরাজ ইন্দ্রকে মারবে। এইবার তিনি চিন্তা করলেন এখন স্বামীকে যেভাবে হোক ফুসলিয়ে আমার ঘরে আনতে হবে। কারণ সতীন তো তারা হলেন 17 জন সতীনের ঘর তখন বুঝে নেই, যে সুযোগ পায় সেই এবার রাস্তা থেকে গিয়ে কশ্যপ ঋষিকে ধরে নিয়ে আনতে শুরু করে, চলো আজকে আমার ঘরে চলো, আমার বাড়িতে চলো, আমার ঘরে থাকতে হবে, তুমি আমার বাড়িতে আসো না একদিনও, যেতে হবে। নিয়ে একেবারে কি সুন্দর স্নান দান খাওয়া দাওয়া করে একেবারে এত সন্তুষ্ট করে দিয়েছেন। দেবী, তোমার সেবা শুশ্রূষা আমি সন্তুষ্ট, বলো তুমি কি চাও। দেবী তখন বলছে দিবেন তো? বলে হ্যাঁ দিব, তুমি যাচ্ছে। বলে আমাকে এমন একটা পুত্র সন্তান দিন যে সন্তান ইন্দ্রকে মারতে পারে, সব দেবতাদেরকে মারতে পারে। শুনে তো মুখ ছোট হয়ে গেছে, সর্বনাশ, ইন্দ্র তো আমারই পুত্র, এমন বর চাইলে দিই। বলে হ্যাঁ ঠিক আছে, সেই রকম সন্তান তোমার হবে, কিন্তু এর জন্য তোমাকে পুংসেবন ব্রত করতে হবে। পুংসেবন ব্রত? বলে হ্যাঁ, এই পুংসেবন ব্রত করতে হবে এবং এই ব্রত 35টি নিয়ম আছে। এই 35টা নিয়ম যদি পালন করতে পারো তাহলে দেবতাদেরকে মারতে পারবে, দেবরাজ ইন্দ্রকে মারতে পারবে, এমন এক পুত্র তোমার জন্ম নিবে। দেবতাদের পরম শত্রু হয়ে সেই সন্তান জন্ম নিবে। কিন্তু 35টা নিয়মের মধ্যে যদি একটা নিয়ম ভুল করো তাহলে সে ইন্দ্রকে মারবে না, সে ইন্দ্রের বন্ধু হয়ে যাবে, ইন্দ্রের শত্রু না হয়ে ইন্দ্রের বন্ধু হয়ে যাবে। এইবার বলো তুমি কি করবে? 35টা নিয়ম কি মানতে পারবে? তিনি বলছেন যত কষ্টই হোক না কেন আমি কিন্তু 35টা নিয়ম মানব। ঠিক আছে, তাহলে নিয়ম আরম্ভ। প্রথম নিয়ম হলো মনের দ্বারা এবং বাক্যের দ্বারা দেহের দ্বারা কোনো পাপ কর্ম করতে পারবা না 1 বৎসর পর্যন্ত। মনের দ্বারা বাক্যের দ্বারা দেহের দ্বারা কোনো পাপ করা যাবে না। 2 নম্বর, কেউ যদি রাগ করে তোমাকে গালি দেয়, অভিসম্পাদ দেয়, তুমি কিন্তু তাকে অভিসম্পাদ দিতে পারবে না, গালি দিতে পারবে না। আচ্ছা ঠিক আছে। 3 নম্বর, কারোর সঙ্গে মিথ্যা কথা বলতে পারবে না। ঠিক আছে। 4 নম্বর, 1 বৎসরের মধ্যে নখ কাটতে পারবে না, নখ লুম কাটা যাবে না। আচ্ছা। 5 নম্বর, অপবিত্র কোনো বস্তু স্পর্শ করতে পারবে না। 6 নম্বর, জলের মধ্যে নেমে স্নান করতে পারবে না। আচ্ছা। 7 নম্বর, কারো প্রতি ক্রোধ দেখাতে পারবে না। 8 নম্বর, অসৎ লোকের সঙ্গে বাক্য আলাপ করতে পারবে না। 9 নম্বর, অধৌত বস্ত্র পরিধান করতে পারবে না। 10 নম্বর, অপরের ব্যবহারী মালা তুমি গলায় দিতে পারবে না। 11 নম্বর, উচ্ছিষ্ট অন্ন ভোজন করতে পারবে না। 12 নম্বর, ভদ্রকালী আদি কোনো দেবতার প্রসাদ খেতে পারবে না। 13 নম্বর, আমিষযুক্ত কোনো দ্রব্য খেতে পারবে না, নিরামিষ খেতে হবে। 14 নম্বর। 15 নম্বর, শূদ্রের দ্বারা আনিত কোনো দ্রব্য গ্রহণ করতে পারবে না। 16 নম্বর, রজস্বলা নারীর হাতের কোনো দ্রব্য খেতে পারবে না। 17 নম্বর, অঞ্জলিবদ্ধ করে জল খেতে পারবে না। 18 নম্বর, উচ্ছিষ্ট অবস্থায় কোনো কিছু স্পর্শ করতে পারবে না, মানে আচমন না করে। 19 নম্বর, আচমন
আচমন না করে তিলক করতে পারবে না। 19 নম্বর, তিলক করার সময় মন্ত্রবিত্ত তিলক করা যাবে না। 20 নম্বর, ত্রিসন্ধ্যা সন্ধ্যা করতে হবে। 21 নম্বর, মুক্ত কেশে ঘুরে বেড়াতে পারবে না, চুল খুলে দিয়ে কুফা বাঁধা থাকতে হবে। আচ্ছা। 22 নম্বর, ভূষণহীন মানে অলংকার ছাড়া থাকতে পারবে না, শরীরে অলংকার থাকতে হবে। 23 নম্বর, বাক্য সংযম করতে হবে। 24 নম্বর, সর্বাঙ্গ ঢেকে রাখতে হবে শরীর। 25 নম্বর, পাদ প্রক্ষালন না করিয়া তুমি শয়ন করতে পারবে না, পা ধুইয়ে তারপরে ঘুমাতে হবে। অপবিত্র অবস্থায় ভোজ্য দ্রব্য গ্রহণ করতে পারবে না। 26 নম্বর, উত্তর দিকে বা পশ্চিম দিকে মাথা দিয়ে কখনো ঘুমাবে না। 27 নম্বর, উলঙ্গ অবস্থায় ঘুমাবে না। 28 নম্বর, প্রাতকালে আর সন্ধ্যাকালে শয়ন করবে না, মানে ভোরবেলা ঘুমের থেকে উঠতে হবে। আচ্ছা। 30 নম্বর, জব নিষেধ মানে সর্বদা পবিত্রভাবে থাকতে হবে। এইভাবে একের পর এক 35টি কথা লেখা আছে। 31 নম্বর, 32 নম্বর, মাঙ্গলিক দ্রব্য গ্রহণ করতে হবে। 33 নম্বর। আচ্ছা, এই 35টা নিয়ম যদি পালন করতে পারো তাহলে ইন্দ্রকে মারতে পারবে এমন পুত্র তোমার জন্ম হবে। দেবরাজ ইন্দ্র এটা জেনে ফেলেছে, আমার সৎমা আমারে মারার জন্য ব্রত করতেছেন, তাহলে ব্রতেতে দোষ ধরিয়ে দিতে হবে, তাহলে আমি আর মরব না। সে যেমন জানিও জানে না, ও মা, ও মাসিমা, তুমি নাকি ব্রত করতেছো, খুব ভালো ব্রত করো, ব্রতের যা যা লাগবে আমারে বলবে, বাজার থেকে আমি এনে দিব, তোমার যা কিছু প্রয়োজন, মানে সব জিনিসে 2 নম্বরই করবে, তাহলে তো ব্রত নষ্ট হয়ে যাবে। কিন্তু সে যত চেষ্টা করুক না কেন, তিনি কিন্তু খুব সাবধানের সহিত ব্রত করে যাচ্ছে। করতে 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 10 মাস গত হয়ে গিয়েছে। ইন্দ্রের তো এখন ত্রাস, আর 10 দিন পরেই সন্তান ভূমিষ্ঠ হবে, আর সেই সন্তানের হাতে আমার মৃত্যু হয়ে যাবে। এইবার আমি কি করি উপায়, বড় চিন্তা করছেন। আর উনিও ব্রত করতে করতে ক্লান্ত হয়ে গেছেন, মাত্র 10 দিন বাকি, আর ওই দিন রাত্রিবেলা প্রস্রাব করে আর পা ধুন নেই, এসে ঘুমিয়ে পড়েছেন। ব্রত করতে করতে ক্লান্ত হয়ে গেছেন। তো ইন্দ্র বলে, এই তো সুযোগ, ব্রতের নিয়ম ভঙ্গ হয়ে গেছে, 35টার মধ্যে একটা, বাথরুম করে এসে হাত পা ধোয় নাই, মুখ ধোয় নাই, বাস। ইন্দ্র অঙ্গুষ্ঠ পরিমাণে রূপ ধারণ করিয়ে ভিতরে পেটে ঢুকে গেছে, সৎমার পেটের ভিতরে ঢুকে গেছে। ঢুকে দেখে একেবারে সন্তান পরিপূর্ণ প্রসব হবে, দা দিয়ে কেটে টুকরা টুকরা করে দিয়েছে। মাতৃগর্ভের ভিতরে 7টা টুকরা করেছে, কিন্তু প্রতিটা টুকরা থেকে হাত, পাও, নাক, মুখ, চোখ বেরিয়ে যাচ্ছে। একটা সন্তান 7টা সন্তান হয়ে গেছে। আবার এক একটাকে 7টা করে টুকরা করেছে, 7 49টা টুকরা হয়েছে, তাও সন্তান মরছে না। দেখেন ব্রতের কি ফল। প্রসব বেদনা শুরু হয়েছে, একের পর এক সন্তান ভূমিষ্ঠ হইতে শুরু হলো, আর শেষে দেবরাজ ইন্দ্র দিতি পট করে ধরে বলছে, এই ইন্দ্র, তুই কখন আমার পেটের ভিতরে ঢুকলি রে? আমার একটা সন্তান জন্ম হওয়ার কথা, আমার 49 সন্তান হলো কেন? তখন ইন্দ্র সমস্ত ঘটনা খুলে বলল, ওমা, তোমার পেটের থেকে যারা জন্ম নেয় এরা সব দৈত্য হয়, কিন্তু আমি কথা দিলাম এদেরকে দেবতা বানিয়ে আমি আকাশে নিয়ে যাব, স্বর্গে নিয়ে রাখবো, এরা স্বর্গে থাকবে। এই জন্য দ্বিতীয় এই 49 পুত্রজন দেবতা হয়েছিলেন, 49 মরুত নামে তারা স্বর্গে গিয়ে বাস করেছিলেন। এইভাবে এই লীলা হয়েছিল। এইদিকে পুংসেবন ব্রতের কথা এরকমভাবে আলোচনা করলাম, যাকে পুংসেবন ব্রত বলা হয়ে থাকে। তাহলে এই ব্রতটা কখন আরম্ভ করতে হয়? অগ্রহায়ণ মাসে। অগ্রহায়ণ মাসের শুক্ল প্রতিপদ তিথি হইতে তিনি স্বামীর নিকট থেকে অনুমতি নিয়ে এই ব্রত আরম্ভ করিয়া থাকেন, এবং এই ব্রতের প্রভাব আর প্রতিদিন লক্ষ্মী নারায়ণের পূজা করিয়া থাকেন। যাই হোক, ততের দ্বারা তিনি ভগবান কৃপা লাভ করিয়া থাকেন।
এই 49 মরুদগণের জন্মকথা শ্রবণ করলে মানুষ সমস্ত পাপ থেকে মুক্তি লাভ হয়, তাই আমরা তার জন্মকথা আস্বাদন করলাম।